হ্যালো ছাত্ররা, গুড ইভিনিং।
তাহলে সিম্পল ইন্টারেস্টে আমরা কি কি পেয়েছিলাম, যে পি ইন্টু টি বলতে এখানে 1-2 বছর ইন্টু আর বাই 100, তার মানে এটা সমান দাঁড়াচ্ছে পি আর বাই এই দুইটা 100 সঙ্গে গুণ হয়ে যাবে মানে 200। তাহলে এটা যদি পি আর বাই 200 হয় এটা, হ্যাঁ, তাহলে এবার চিন্তা করো যে 6 মাস পর্ব শেষ হওয়ার পরে যে পরের ধাপ আসবে তখন কি হবে, সে একই জিনিস হবে, তখন আবার এর সঙ্গে কি আসল যোগ হয়ে যাবে। তার মানে পি আর বাই 200 এর সঙ্গে যদি আসল তোমার যোগ হয় তাহলে কি হবে, এটা যদি পি কমান দাও তাহলে 1 প্লাস আর বাই 200। এইভাবে এবার 1 বছরের জন্য হলো, এবার 2 বছরের জন্য হবে। এবার এইরকম ভাবে যখন বাড়তেই থাকবে তখন ডাইরেক্টলি এটা তোমরা লিখতে পারবে যে a ইকুয়াল টু p ইনটু 1 প্লাস r বাই 200 টু দি পাওয়ার এখানে হবে 2n। তাহলে এটা সুদের পর্ব যখন 6 মাস, তাহলে সেম ওয়ে আমরা করতে পারি যে সুদের পর্ব যদি 3 মাস হয় তাহলে কি করবে, সুদের পর্ব যদি 3 মাস হয় তাহলে 3 মাস হলে আমাদের এর সমান হবে পি ইন্টু, এটা একটা নর্মাল সূত্র, এগুলো ভুলারও মানে ভুলে যায় অনেকে, ভুলে যাওয়ারও কিছু নেই। তাহলে এখানে যেমন 200 হয়েছিল, তাহলে এখানে চিন্তা করো এই জিনিসটা দেখো, এখানে আমাদের এটা কত বছর হয়ে যাবে, 3 মাস মানে 3 12 বছর মানে কত হচ্ছে 1/4, তাহলে সেইটাই এখানে হবে। তাহলে 3 মাস যখনই দেব তখন এখানে হয়ে যাবে, তাহলে বোঝা যাচ্ছে সহজ ব্যাপার। তাহলে এখানে সুদের পর্ব যদি 4 মাস হয় তাহলে এখানে কি হবে, একই সেম হয়। তাহলে এটা হবে তোমার 300 উপরে হবে 3n, এই সিস্টেমেই চলবে। এখানে যদি 4 মাস হয় তাহলে 1/3 হচ্ছে, তাহলে এখানে বোঝার চেষ্টা করো, এটা যদি 1/3 হয়ে যায় এই জিনিসটা, তাহলে 1/3 হলে 3 100 300, তাহলে এখানে 300 হবে, সেরকম এখানে 300 হয়ে গেল। আর এখানে তোমার যেটা 3 মাসে হচ্ছে এটা 4 হচ্ছিল, তাহলে 1/4 4 100 400, সেই জন্য 400। তাহলে এইভাবে আমাদের সূত্র ধীরে 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 অতিবাহিত হবে আমাদের ব্রেনের মধ্যে, তবে আমরা অঙ্কগুলো করতে পারবো। তাহলে দেখো আমরা 2.5 বছরের সুদ কিভাবে নির্ণয় করছি। তাহলে আমরা এই ইকুয়াল টু কি জানি, 2 বছরের ক্ষেত্রে যে p ইনটু 1 প্লাস r বাই 100 স্কয়ার, এটা হচ্ছে 2 বছরের ক্ষেত্রে সময় চক্রবৃদ্ধি। তাহলে আর হাফ বছরের জন্য কত হবে যদি এটা সময় চক্রবৃদ্ধি নিয়ে, তাহলে এখানে তোমার আসল বলতে p1 প্লাস r বাই 100, তাহলে এটা আমাদের হচ্ছে 2 বছরের শেষে যে আসল সেটাই। তাহলে আসল এটা হলো, এটা স্কয়ার হবে ইনটু এখানে হাফ বছর আর এখানে হবে আর, তাহলে এখানে হবে আর ডিভাইডেড বাই 100। তাহলে এই জিনিসটা এবং যে সুদ সেইটা আমরা পুরোপুরি যোগ করব। তাহলে এইটা 2 বছর প্লাস ওইটা যেটা পাচ্ছি অর্থাৎ e ইন্টু 1 প্লাস r বাই 100 স্কোয়ার ইন্টু এটা 2 এর সঙ্গে এটা 100 গুণ হয়ে যাবে, সুতরাং এটা 200 হয়ে গেল, আর এই যে 8টা আছে 8 থেকে গেল।
এবার আমরা এখান থেকে কমান নিয়ে নেব। কমান যদি নেই তাহলে কি কমান আসছে, 1 প্লাস আর বাই 100 স্কোয়ার। তাহলে পড়ে থাকছে কি না, পড়ে থাকছে এখানে 1, পড়ে থাকছে প্লাস এইখানে, এটা তো কমান চলে এসছে, তাহলে এখানে আমাদের থাকছে আর বাই 200। আচ্ছা, সর্বোপরি বলা যায় যে a ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস আর বাই 100 স্কোয়ার আর 1 প্লাস আর বাই 200। তাহলে এটা হচ্ছে আমাদের আড়াই বছরের সময় চক্রবৃদ্ধি। আড়াই বছরের সময় চক্রবৃদ্ধি হচ্ছে এটা। তাহলে প্রথমে কিভাবে নির্ণয় করলাম বুঝতে পারলে। তাহলে এই ফর্মুলাটা মুখস্থ রাখার ব্যাপারটা বড় ব্যাপার হচ্ছে না, বড় ব্যাপার হচ্ছে যে মুখস্থ রাখলে ঠিক আছে, কিন্তু কিভাবে আসছে সেইটা কিন্তু আমাদেরকে ভালোভাবে জানতে হবে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। তাহলে এইখানে যে আমরা সূত্র পেলাম সেটা হচ্ছে আড়াই বছরের জন্য। এরপরে আমরা আরো আসছি। তোমরা যে সূত্রটা দেখলে যে আড়াই বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ নির্ণয়, কিন্তু বাৎসরিক সুদের হারে, এখানে যদি এইরকম হতো a ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n ইন্টু 1 প্লাস, এইখানে তোমরা করতে পারো tr বাই 100। তাহলে tr বাই 100 এখানে কেন করলাম, অনেক কনফিউশন তোমাদের মধ্যে আসতে পারে। যদি ধরলাম যে আড়াই বছরের জন্য হয়, তো আড়াই বছরের সুদ বার্ষিক হিসাবে আমাকে নির্ণয় করতে হবে। তখন এইখানে যে ব্যাপারটা আমরা করতে পারি যে এই যে হাফ আছে, মানে কি এখানে টি ইকুয়াল টু হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা হচ্ছে এটা, ভগ্নাংশ সংখ্যায় বছর আর কি, সময়। তাহলে সময়, আর এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে এন, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি টি। তাহলে আড়াই বছর যদি থাকে তাহলে এটা এন আর এটা হচ্ছে টি। যদি 3.5 বছর থাকে তাহলে এটা হবে 3, মানে এন সমান 3 হবে, আর হাফ সমান এটা হবে। এবার হাফ যে প্রত্যেকটাতেই হতে হবে এমন কোনো ব্যাপার নেই, কারণ ওই হাফটা একে 3ও হতে পারে। তাহলে সেক্ষেত্রে বলছি যে এখানে যদি এই রকম আড়াই বছরের থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা কি লিখতে পারো যে p ইন্টু 1 প্লাস আর বাই 100 স্কোয়ার, আর এখানে দিতে পারো 1 প্লাস, এখানে যে টি এর জায়গায় হাফ বসাও তাহলে বুঝতে পারবা, বাই 100। তাহলে ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস আর বাই 100 স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে আমাদের 1 প্লাস আর বাই 200। তাহলে সেই রকম এটা যদি আমাদের 3 বছরের কথা বলা থাকে, তাহলে এটা তোমরা একটা জিনিস ভালো করে জেনে রাখো যে এন প্লাস টি এই বছর, তার মানে কি এন হচ্ছে পূর্ণ সংখ্যা যেটা আছে, আর ভগ্নাংশ সংখ্যার কথা হচ্ছে টি। তাহলে এইটাকে আমরা টি মানে টি হচ্ছে। তাহলে এটার ক্ষেত্রে কি করতে পারো, এটার ক্ষেত্রে তোমরা করতে পারো পি 1 প্লাস আর বাই 100, এটা কিউ হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে 1 প্লাস, এখানে যদি 1/3 হতো তাহলে 3টা 100 সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে আর বাই 300। তাহলে এইভাবে তোমরা করতে পারো এবং নিজে থেকে জিনিসগুলো বোঝার চেষ্টা করো যাতে এর ভিতরে ঢুকতে পারো, মেন কথা। আর ফর্মুলার ভিতরে যদি ঢোকা যায় তাহলে অনেক কিছু জিনিস মানে ওখান থেকেই কেড়ে নেওয়ার মতো শক্তি চলে আসবে। অর্থাৎ তুমি নিজে একটা কিছু তৈরি করলে, তো সেটাতে যদি বারংবার সব ম্যাথ যদি সঠিক হয় তাহলে জানবে যে ওটা ঠিক আছে। তাহলে
এরকম ভাবে তোমরা তৈরি করে নিতে পারো, দিয়ে করতে পারো, অসুবিধা নেই। আর আরেকটা ব্যাপার দেখো এখানে, যেটা আগেরটা ছিল সেটা হচ্ছে বাৎসরিক সুদের ক্ষেত্রে। তাহলে এই যে ফর্মটা থাকছে এখানে, এই যে ফর্মটা থাকছে, এটা কি, এটা হচ্ছে বাৎসরিক সুদের ক্ষেত্রে। তাহলে এটা বাৎসরিক সুদের ক্ষেত্রে। এবার যদি বলা হয় বাৎসরিক সুদের ক্ষেত্রে না বলে হয়তো বলে দিল যে 6 মাসের পর্ব, তাহলে 6 মাসের পর্বতে কি হবে আমরা দেখে নেব। 6 মাসের পর্বতে তখন এটা আমাদের চেঞ্জ হবে, এটা হয়ে যাবে 200, আর এটা হয়ে যাবে 2n, আর এটাও আমাদের হয়ে যাবে টি এর মান। কিন্তু টি এর মান বলতে কি, আমি ধরে নাও যে 1.5 বছরে নির্ণয় করবো, 1.5 বছর। তাহলে 1.5 বছরের ক্ষেত্রে যদি এটা বাৎসরিক সুদ না থেকে এটা যদি সুদের পর্ব 6 মাস হয়, 6 মাস সুদের পর্বর ক্ষেত্রে আমরা যদি 1.5 বছর নির্ণয় করি, তাহলে এখানে কি হবে, এখানে এন এর জায়গায়, আচ্ছা এটা হচ্ছে মেন সূত্র। এবার এখানে টি, এবার এন এর জায়গাতে দেখো, এবার চেঞ্জ করো যে পি 1+r/200, এইখানে যে 2n আছে সেই জায়গাতে আমাদের চেঞ্জ হয়ে গেল, এটা আমি 1.5 বছরে নির্ণয় করব, তাই 2 × n এর মান
তাহলে টি এর মান হাফ হলে পরে আর বাই 200। তাহলে এবার আমরা কি করব এখানে, যে এইখানে যে দেখো 1 পাওয়ার, এখানে 2 পাওয়ার থাকছে, তাহলে এটার সমান কি হচ্ছে, এটার সমান 1 প্লাস আর বাই 200, আর এটা হয়ে যাবে 3। তাহলে ডাইরেক্টলি তুমি এটাও লিখতে পারো যে এটার সূত্র এটা, কিন্তু আমি এটা ভেঙে এটা দেখিয়ে দিলাম। এবার কথা আছে এখানে তোমরা মান পুট করো, কত হচ্ছে দেখো। তাহলে এখানে যদি আমরা মান পুট করি, পি এর মান আছে 1600 ইন্টু এখানে আর এর মান, আচ্ছা আর এর মান কত আছে 1 প্লাস এখানে দেওয়া আছে 10%, তাহলে 10/200 কিউব। তাহলে এটার সমান আমরা লিখতে পারি 1600 ইন্টু এখানে কেটে দাও একটা করে শূন্য, তাহলে 20 আর 1 21, 21/20, এটা যেহেতু কিউব আছে 3 বার হবে, 21/20 ইন্টু 21/20, তাহলে এটা ভগ্নাংশের যোগ করে 3 বার এরকম ভাবে গুণ করে দেবে। তাহলে শূন্য কাটলো, শূন্য কাটলো, শূন্য কাটলো, শূন্য কাটলো, 2 2 2 10 থাকলো, তাহলে 8 দুগুণে 16 হলো। এই 10টাকে আমরা রেখে দেবো, শেষে দশমিক করতে সুবিধা হবে। তাহলে 21 21 হচ্ছে 4 4 1, আর 4 4 1-এর সঙ্গে সাইডে গুণ করে নাও, 4 4 1-এর সঙ্গে যদি 21 গুণ করো, তাহলে 4 4 1 ইন্টু 2 4 2 8, 4 2 8, তাহলে 1 4 2 6, 8 4 2, 8 9। তাহলে এটা হলো এর সঙ্গে আবার 2 গুণ, তাহলে এর সঙ্গে 2 গুণ হলে পরে হচ্ছে 2 6 6 12, 2 2 আর 2 4 5, 9 9 18। তাহলে আমাদের এটা হলো উপরে 18 5 2 2 বাই এখানে নিচে 10 থাকছে। তাহলে এটাকে তোমরা এটা করে দিতে পারো যে 10-এর জন্য আগে একটা দশমিক, একটার আগে দশমিক চলে আসবে এইটা। তাহলে আমাদের এইটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি হচ্ছে এইটা। তাহলে এইটা একটা নির্ণয় করার কথা বলা ছিল, সুদ আসল। আর চক্রবৃদ্ধির সুদ কত হবে, তাহলে এইটা আমাদের যদি অ্যামাউন্ট হয় আর চক্রবৃদ্ধির সুদ সিআই, সিআই ইকুয়াল টু আমরা কি জানি যে টোটাল অ্যামাউন্ট থেকে আমাদের কি বাদ যায়, আমাদের বাদ যাবে সুদটা। তাহলে টোটাল অ্যামাউন্ট হচ্ছে এটা, তাহলে এটা থেকে আমাদের বাদ যাও সুদ, এই আসল, তাহলে আসল বাদ যাবে। তাহলে এখানে সুদ বাদ যাবে না, এটা আসল বাদ যাবে। তাহলে আসল বাদ যাবে, এটা হচ্ছে 1600, 1600, এটা বাদ দিয়ে দাও। তাহলে 2 2 5 6, এখানে দশমিক দাও, 6 2 8। তাহলে আমাদের সিম্পল এই কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 252 টাকা 20 পয়সা। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই সূত্র প্রয়োগ করে তোমরা আরও অন্য ধরনেরও কোশ্চেনের আনসার করতে পারো, আমি জাস্ট একটা দেখালাম অঙ্ক। তারপরে দেখো যে বার্ষিক, হ্যাঁ R% হারে পি টাকা 2 বছরে আমাদের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের যে ডিফারেন্স, সে পার্থক্যটা আমরা দেখব যে কত হয়। তাহলে যদি তোমরা এতে শর্টকাট মেথডে যাও, বা অনেক বইয়ে করা থাকতে পারে শর্টকাট মেথড, তো সেটা কি করা থাকতে পারে, ধরো দুটার মধ্যে
এগুলো অনেক পরীক্ষায় পড়ে, কম্পিটিশন পরীক্ষায় পড়ে। তো সেক্ষেত্রে তোমরা এইভাবে বার করতে পারো, মানে কি এই যে ফর্মটা যদি মুখস্থ থাকে, এটা তো দেখিয়ে দিলাম, এই ফর্মটা যদি মুখস্থ থাকে তার মানে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের মধ্যে পার্থক্য হচ্ছে পি ইন্টু আর বাই 100 এর হোল স্কোয়ার। তাহলে দেখো যে আবার কোনো অঙ্কতে যদি এইরকম থাকে যে বলে দেওয়া থাকে যে দুটি সুদের পার্থক্য, অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের মধ্যে পার্থক্য ধরে নাও যে কিছু পরিমাণ দেওয়া থাকলো, তখন পার্থক্য যদি দেওয়া থাকে তাহলে কিন্তু আসল নির্ণয় করা খুব সহজ। একবার দেখে নাও এটা। তাহলে পার্থক্য দুটার ক্ষেত্রে যে পার্থক্য, ধরে নাও সেই পার্থক্যটা আমরা ধরে নিচ্ছি ডিফারেন্স ধরে নিচ্ছি। তাহলে ডিফারেন্স ইকুয়াল টু হচ্ছে দুই শীতের ডিফারেন্স, অর্থাৎ সিআই মাইনাস আই, এইটা ইকুয়াল টু আমি ডি ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে ডি যদি ধরে নিই তাহলে ডি ইকুয়াল টু হচ্ছে পি ইন্টু আর বাই 100 স্কোয়ার। ভালো করে বোঝার চেষ্টা করো। অনেক কিছুর এই যে জিনিসগুলো আমি করাচ্ছি, এই জিনিসগুলো তোমাদের যদি মাথায় থেকে যায় তাহলে আমার মনে হয় না যে কোনো অঙ্কতে ঠেকবে। মানে এইগুলো সব কিছু এত পরিষ্কারভাবে কিন্তু বইয়ে আলোচনা করা না। তো আশা রাখবো যে এটা বুঝতে তোমরা পারছো। তাহলে এখানে যদি ডিফারেন্স পি ইন্টু এটা হয়, তাহলে এখান থেকে তোমরা নিজেরাই বুঝতে পারছো যদি পি নির্ণয় করি তাহলে আমাদের কি বের হবে, ডিফারেন্স যা থাকবে সেইটা ডিভাইডেড বাই আর বাই 100 স্কোয়ার। এইটা তুমি উল্টিয়ে নিতে পারো, এটাকে তুমি এভাবে লিখতে পারো যে ডি ইন্টু 100 বাই আর স্কোয়ার। সুন্দরভাবে হয়ে যাবে, একদম আসল নির্ণয় হয়ে যাবে। তাহলে মনে রাখো যে ডিফারেন্স বিটুইন সিআই অ্যান্ড আই ইকুয়াল টু সুদে আসলে এক্স গুণ করো, এক্স গুণ হলে যদি সুদে আসলে এক্স গুণ হয় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে নির্ণয় করতে হবে সুদের হার কত, এটা আমাদেরকে বার করতে হবে। এইসব অঙ্কগুলো তোমাদের সাবজেক্টে তো দরকার হবেই এবং এমনি কোনো কম্পিটিশন পরীক্ষাতেও দরকার হবে। সেই জন্য আমি একদম খুব ভালোভাবে করে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে পারো যে এরকম যদি অঙ্কতে থাকে বা কোনোখানে যদি দরকারে লাগে তোমাদের যে পি টাকা টি বছরের সুদে আসলে এক্স গুণ হলে সুদের হার কত হবে, তাহলে সেক্ষেত্রে দেখো সুদে আসলে যদি নির্ণয় করতে যাও তাহলে সেক্ষেত্রে আমরা কি জানি যে অ্যামাউন্ট সমান হচ্ছে অ্যামাউন্ট মানে হচ্ছে সুদে আসলে, এখানে তো সবৃদ্ধি মূল। তাহলে সেক্ষেত্রে আমাদের কি ফর্মুলা আছে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার, এটা হচ্ছে টি বছর। তাহলে টি বছরে এটা হয়ে গেল। এবার দেখো শর্তে এই পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এইটা টি ইকুয়াল টু বলেছে সুদে আসলে এক্স গুণ।
তাহলে সুদে আসলে যদি এক্স গুণ হয়, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কার এক্স গুণ হবে? আসলের এক্স গুণ হবে। তাহলে এখানে এক্স পি, তাহলে এই পি কেটে দাও। তাহলে কি থাকছে এখানে, যে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি ইকুয়াল টু এক্স। তাহলে এখানে যদি এটা টি রুট করার চেষ্টা করো, তাহলে এটা করা যায় 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1 বাই টি। এটা সূচক থেকে করা যায় যে এটার পাওয়ার যা থাকবে, এইটা এই পাওয়ারটা যখন এখানে দেবো তখন 1 বাই টি করা যায়। কেন করা যায়? এখানে অনেক বৃত্তান্ত আছে, তাহলে সেই সূচকের চ্যাপ্টারে যেতে হবে। মনে করে দেখো, এটা তো যদি এটা ঘনমূল হতো তাহলে কি করতাম? ঘনমূল করতাম। যদি বর্গমূল হতো তাহলে স্কোয়ার করতাম। তাহলে এটা এইরকম কেস হয়ে যাচ্ছে এই। তাহলে টি তম মূল, তাহলে টি মূলের এটা কি হচ্ছে? এটা ইকুয়াল হচ্ছে এক্স টু দি পাওয়ার 1 বাই টি। তো সেই জন্য এটা এখানে আমরা করে নিতে পারছি, অসুবিধা নেই। তাহলে এখানে দেখো, এখান থেকে আমরা আর এর মান নির্ণয় করবো। তাহলে অতএব আর বাই 100 ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 1 বাই টি, হ্যাঁ 1 বাই টি। আচ্ছা, এক কাজ করো, এখানে 100 করে নাও, প্লাস 1 মানে যোগ করে নাও। তাহলে 1 বাই টি, এটা সমান এই লাইন। এবার এর পরে যেটা করবে, এখানে ভালো লেখে করে দাও যে 100 প্লাস আর সমান হচ্ছে 100 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 বাই টি, বা এখানে তাহলে আর সমান কি আসছে? 100 যদি এটা মাইনাস হয়ে চলে যাচ্ছে, 100 কমা নিয়ে নাও, তাহলে হচ্ছে এক্স টু দি পাওয়ার 1 বাই টি। আর এটা ওইদিকে গেলে মাইনাস 1 হচ্ছে 1, বা সেটাই। ক্যালকুলেশনে যদি কারো কমজোরি থাকে ক্যালকুলেশনে, তো প্রথম থেকে করে দেখবে যে কিভাবে হচ্ছে, এটা কিভাবে লাইনটা এলো। তবেই তো কোনো একটা জিনিসের যদি আমরা মন্থন না করি তাহলে কিন্তু কিছুই পাওয়া যাবে না। তো আমাদের কাজই হচ্ছে যে চ্যাপ্টার সম্বন্ধে আমরা জানার চেষ্টা করব, সেই চ্যাপ্টারকে একদম ভালো করে উল্টে পাল্টে সব কিছু দেখে নেওয়ার পরে তারপরে আমরা কাজ মানে শুরু করব, অঙ্কগুলো তো এইগুলো জানার পরে অবশ্যই সবগুলো অঙ্ক করা যাবে, এবং আমি দেখাবো সচক্ষে যে কিভাবে হয়। আর যদি শর্টকাটের মেথড দরকার হয়, তাহলে এখানেই দেখো যে পি টাকা টি বছরের সুদে আসলে এক্স গুণ হলে সুদের হার কত। তাহলে এরকম যদি অঙ্ক থাকে, তাহলে সুদের হার যদি নির্ণয় করতে বলা থাকে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো এটাই হচ্ছে সুদের হার। ডাইরেক্টলি ওই ফর্মুলাতে আমরা বসিয়ে দিতে পারবো। অনেক বইয়ে দেখবে আবার এইটাই আবার বসিয়ে দেওয়া আছে, কিন্তু এটা বসিয়ে দেওয়া আছে অনেক ছেলে হুবহু মুখস্থ করে। সে মুখস্থ করলে ওটার স্থায়িত্ব বেশি দিন থাকে না। তো সেটা যখন ভিতর থেকে জানবে যে এটা এই ব্যাপারটা হচ্ছে, তখনই তো তোমাকে ভালো লাগবে, এবং যে কোনো অঙ্ক করার সময় তো তোমার মনে আসবে যে এটা এই ছিল। তাহলে আশা করছি তোমরা সব বুঝতে পারছো। তো এই সব অঙ্কগুলো তোমরা, হ্যাঁ, অঙ্ক করার আগে এগুলো আগে ভালো করে দেখতে হবে। দেখার পরে অঙ্ক কেন পারবো না? অঙ্ক অবশ্যই পারবো। আর বিশেষ করে চক্রবৃদ্ধি সুদ অনেক স্টুডেন্টের আমি দেখেছি যে বলে যে এটা স্যার খুব কঠিন লাগছে এটা, কিন্তু সরল সুদ ভালো পারছে, চক্রবৃদ্ধি সুদ পাচ্ছে। কিন্তু চক্রবৃদ্ধি সুদটা কিভাবে আসছে সরল সুদের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ। হ্যাঁ, এটা ঠিক কথাই। যদি বলে 5 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো, তাহলে কিন্তু একটা বিশাল জটিল জিনিস, সেই জন্যই জটিল সুদগুলো লেখা আছে। তাহলে 5 বছরে নির্ণয় করতে হচ্ছে। তোমাদের ক্লাস 10-এ শুধুমাত্র মনে হয় 3 বছর অবধি লাস্ট আছে। তো যদি 4 বছর দেওয়াও থাকে, তো এমনভাবে দেওয়া আছে যাতে ক্যালকুলেশনটা খুব জটিল না হয়, সেইভাবে অঙ্কগুলো দেওয়া আছে। আর একটা কথা, শর্টকাট মেথড যেসব অঙ্কগুলো পড়ে, বিশেষ করে আমি বলি, যেমন ধরলাম চক্রবৃদ্ধি সুদ সম্বন্ধে যদি শর্টকাটে পড়ে, তাহলে শর্টকাটে বললে পারে অঙ্কগুলো এমন কিছু সংখ্যা ইউজ করা হয়
যাতে ছেলেরা মানে ক্যালকুলেশন যাতে বড় না হয়। তার কারণ যে শর্টকাট যে মেথডগুলো দেয়া হয় বা পরীক্ষায় যে কম্পিটিশন পরীক্ষায় দেওয়া হয় তাতে কিন্তু এক্সপার্টরা অনেকটাই জানে যে এই অঙ্কটা এই টাইমের মধ্যে করতে পারা যাবে বা এই অঙ্কটা এই টাইমের মধ্যে হ্যাঁ কতটুকু টাইম লাগবে সেটা কিন্তু জানা, তারপরে অঙ্কটা বেশ হয়। এবার আমরা হয়তো যেসব ফর্মুলা ধরে এগোনোর চেষ্টা করি, দেখা গেল রাস্তা খুব লম্বা হয়ে গেল, কারো হয়তো আগেই পাংচার হয়ে গেল, কারো এই বিভিন্ন রকম, তো যে ঠিক সিস্টেমেটিকভাবে মানে এগিয়ে যায় তো অবশ্যই সমাধান করতে পারবে এবং খুব শর্ট টাইমের মধ্যে। তাহলে যা কিছু দেখাবার অনেকটাই দেখিয়ে দিলাম। আর একটা কথা হচ্ছে, যে সবগুলো আমি দেখালাম তো তোমরা অনেক বই খুঁজে দেখতে পারো, এতটা ডিটেলসভাবে কোনো বইয়ে দেওয়া নাই মানে আমার মনে হয়, তবে তোমরা দেখতে পারো খুঁজে। তো আমি যেভাবে চক্রবৃদ্ধি সুদ তোমাদের কাছে তুলে ধরলাম, আশা করি তোমাদের কাছে সেটা সহজ বলে মনে হবে এবং এর তোমাদের যে ক্যালকুলেশন অর্থাৎ সলভ কিছু প্রশ্নের সমাধান আমি অবশ্যই করে দেখাবো নেক্সট টাইম। তো আজকে আর বেশি কিছু বলছি না, আজকে এই পর্যন্তই। তোমরা বাড়িতে এখন তোমাদের কাজ হচ্ছে এই সূত্রগুলো ভালোভাবে আমি যেগুলো দেখালাম সেগুলো পজ করে করে দেখার চেষ্টা করো, দেখবে অবশ্যই কোনো একটা দিশা পাবে এবং খাতা কলম নিয়ে সেগুলো নথিকরণ করো, তাহলে বুঝতে পারবে। নাহলে আমি যা বুঝিয়ে গেলাম তোমরা দেখে গেলে হবে না, আগে জিনিসটাতে তোমাকে ঢুকতে হবে। তো যাই হোক,